2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছাড়ার পর উত্তেজিত আন্দোলনকারীরা গণভবনে ঢুকে পড়েন, যে দৃশ্য পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। জেন জি বা তরুণ প্রজন্মের গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাখ লাখ তরুণ স্বপ্ন দেখেছিল এই গণঅভ্যুত্থান দেশের জন্য নতুন এক পথ তৈরি করে দেবে। তবে হাসিনা পরবর্তী যুগে দেশকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে যে দুজন প্রার্থী সবচেয়ে এগিয়ে, তারা জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করা সেই তরুণদের চেয়ে একদমই আলাদা। তাদের একজন বিএনপি চেয়ারম্যান 60 বছর বয়সী তারেক রহমান, অন্যজন 67 বছর বয়সী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, যার দল এই নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। এদিকে অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের এই জটিল ও সহিংস রাজনৈতিক দৃশ্যপটে নিজেদের জায়গা করে নিতে বেশ হিমশিম খাচ্ছে। ডিসেম্বরের শেষের দিকে দলটি যখন জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয়, তখন অনেকেই অবাক হন। শেখ হাসিনার শাসন অবসানের বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন তরুণ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে লিঙ্গ, জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষের সমান সুযোগ থাকবে। আমরা নীতিগত পরিবর্তন ও সংস্কার আশা করেছিলাম, কিন্তু বর্তমানে যা দেখছি তা আমাদের স্বপ্ন থেকে অনেক দূরে। অনেক বিক্ষোভকারী বলছেন, এনসিপি সংস্কার, অন্তর্ভুক্তি এবং আরও অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একজন নারী প্রার্থীও দেয়নি। এমন একটি দলের সঙ্গে জোট করায় অনেকটা বিশ্বাসঘাতকতার মতো মনে হচ্ছে। তা সত্ত্বেও 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটকে অনেকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখছেন। দেশের জনগণ অপেক্ষা করছে এ নির্বাচনে কে আসবে ক্ষমতায়, কেমন হবে নতুন সরকার।